হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে গাছ ছিল, ফুল গাছগুলো একটু দেখে নিলাম। এই দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে। তারপরে আমি নিচে এসে চা করে নিলাম। আজকে বাবুর এক্সাম আছে, তাড়াতাড়ি করে চা করে আমি আর বাবু খেয়ে নিলাম। তারপরে বাবু এক্সাম দিতে যাবে 11টার সময়। এই দেখো চা নিয়ে বসে পড়লাম আমি আর বাবু। আর আজকে একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণটাও অ্যাটেন্ড করলাম। আমি, দিদি গেছি, আরও সব মেয়েরা গেছে আমাদের মহিলা সমিতি। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমি সেন্টারে চলে আসলাম। সেন্টারে আমি ডিউটি করার পরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আমি ছেলে মেয়ের জন্য আলুর তরকারি আর লুচি আর সকালের একটু চচ্চড়ি ছিল, সেটা আমি গরম করে রেখে আসলাম, যেহেতু ছেলে মেয়ে ঘরে থাকবে। তারপরে আমি রেডি হয়ে গেলাম। বাবু এক্সাম দিয়ে চলে আসলো, 7:30টার সময় এসছে। 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা ছিল। নিউ গড়িয়া অনেকটাই দূরে, তাই বাবু আসার পরে বাবুকে সন্ধ্যাবেলার খাবারটা দিয়ে চা করে আমি বেরিয়ে পড়লাম। আমি আর দিদি চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে। এই দেখো গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, নারায়ণ পুজো দিয়েছে ঘরে, নতুন ফ্ল্যাট নিয়েছে। সবাই মিলে খুব আনন্দ করলাম। তারপরে ঘন্টাখানেক কাটিয়ে সবার সাথে গল্প টল্প করে তারপরে খেতে বসে পড়লাম। সিন্নিটাও খুব সুন্দর করেছিল। এই দেখো ঘরটা খুব বড় সড়ো করেনি, কিন্তু বাট খুব ভালো হয়েছে ছোটোর মধ্যে। তারপরে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। রাতের ডিনারে ছিল রাইস, আলুর দম, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঘরে চলে আসলাম। এই দেখো সবাই একসাথেই বসেছি, একসাথে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল রাইস আর আলুর দম, তারপরে ছিল চাটনি আর পাঁপড় আর মিষ্টি। দেখো ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে তারপরে